আব্বা, আব্বা, আম্মা, আব্বা, আম্মা কোথায় আছো? তাড়াতাড়ি আসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। চাচা যান। যাও শিলা, আব্বা আমার সালাম করো। সালাম করতেছে কেন? মায়া এটা কে রে বাবা? লগে দিকে একটা বাচ্চাও আছে। আব্বা ওর নাম শিলা, আজকে আমরা দুজন বিয়ে করছি আর বাচ্চাটা হচ্ছে ওর মেয়ে। সম্ভব? কি শুনতেছি আমি? হ্যাঁ, চেনা নাই জানা নাই, হ্যাঁ? কোত্থেকে তুই একটা মাইয়া ধরে নিয়ে আসবি, বংশ পরিচয় জানি না, আর তারে আমি এই বাড়ির বউ হিসেবে মেনে নিব? আমা কি বলতেছো সব? কি বলছি মানে বুঝতে পারতেছস না কি বলতেছি? কত আশা করছি সারা জীবন একটা বড় লোক ঘরের মাইয়া বিয়া করে আনুম, বড় লোক বউ হইব আমার, বাপের বাড়ি থেকে কত কিছু নিয়ে আইব। ভাবছি একটা ফকিন্নির মাইয়া, এই মাইয়ারে আমি এই বাড়ির বউ মাইনা নিই না, বাস। আমা তুমি যা ভাবতেছো ভুল ভাবতেছো। শিলা কোনো গরিবের মেয়ে না। আমি যে অফিসে জব করি সে অফিসের বসের একমাত্র মেয়ে হচ্ছে শিলা। কি কইলি? এটা তোর বসের মাইয়া? হ্যাঁ আম্মা। এরকম একটা মাইয়াই তো আমি খুঁজতেছিলাম আমার বাড়ির বউ করার জন্য। এটা কি কইলে তুমি? একটু আগে না তুমি কইলে এই মায়ারে ঘরে তুলবা না? কথার মধ্যে কথা কও কেন? হ্যাঁ, কি সুন্দর মাইয়াটা, কথা বলতেছি। তুমি তুমি আসো, আসো বৌমা, আসো। ও তাইলে তুমি মনে মনে বাচ্চা সহ একটা বউ খুঁজতেছিলে, তাই না? বুকটার মধ্যে না একটু তালা মাইরা রাখো। চলো বৌমা, চলো, আয় ভিতরে আয়। চলো মা। মন্টু, জি চাচা যান। মানুষের মনের রূপ দেখছস যে ক্ষণে ক্ষণে চেঞ্জ হয়ে যায়, দেখছস সেটা? দেখছি চাচা যান। আচ্ছা চাচা যান, আমি একটা জিনিস বুঝি না, আপনি এই চাচি জানের সহ্য করেন কেমনি? এই যে প্রায় সমাজে কথায় কথা আপনারা বাঘের মতো খাপলাইতে যায়, ব্যাপারটা কি? তাহলে বুঝ কেমন জীবন আমি যাপন করছি। এটা একটা কাজ করলি তুই, আমাদেরকে না জানায় তুই বিয়ে করে চলে আসলি। কি ব্যাপার বাবা, তোমরা এরকম চুপচাপ বসে আছো, কি হয়েছে? তোমার গুণধর ছোট ভাই আমাদের না জানায়া বাচ্চা সহ একটা মেয়ের বিয়ে করে নিয়ে আসছে। ও এখন চাকরি করে, সংসার চালায়, ও বিয়ে করলে সমস্যাটা কোন জায়গায়? আরে সমস্যা আছে, আমার বড় ছেলে এখনো বিয়ে করে নাই, ছোট ছেলে বিয়ে করে নিয়ে আসছে। মানুষে কি বলবে? সমাজ বলে একটা কথা আছে না? সমাজ এনে তো ভাত খাওয়ায় না, সমাজ ভাত খাওয়ায়, খাওয়াই তো আমার পোলা। আরে ও সব কিছু যখন করে, ও বিয়ে করতে পারবে না কেন? আর ও তো বিয়ে দুইটাই করতে পারে, দরকার হলে আরেকটা বিয়ে করবে। আম্মা এটা তুমি কি বলতেছো? একটু বেশি বেশি হয়ে যাচ্ছে না? বাবা, ওর ইচ্ছে হয়েছে ও বিয়ে করছে, এটা তো ভালো খবর, খুশির খবর। তবে আমাদের জানিয়ে বললে বেশি ভালো হতো। তোরে জানাবে কি করতে? ওর ইচ্ছা হয়েছে বিয়ে করতে। কি সুন্দর আমার লক্ষ্মী সোনা বউ, আমার তো খুব পছন্দ হয়েছে, একেবারে খুব। হ্যাঁ, খুব পছন্দ হয়েছে তোমার না? তা বউরে পছন্দ হয়েছে না বউয়ের বাবার টাকা পছন্দ হয়েছে? মুখটা একটু বন্ধ রাখো। অগবাড়ি তোমাকে মতো বৈশা বৈশা খাওয়ানোর কেউ নাই, বুঝছো? তা বৌমার বাড়ি কোথায় রে? বৌমার বাবা কি করে? আর যাই করুক, বৈশা বৈশা খায়। আর ভাইয়া শিলা কিন্তু যেন তেন পরিবারের মেয়ে নয়, সে আমার অফিসের বসের মেয়ে। ও তাহলে তো ঠিকই আছে।
বাবা মেনে নাও, শুধু শুধু আর ঝামেলা করো না তো। ওরা দুইজন পছন্দ করে বিয়ে করেছে, ওরা যদি সুখে থাকে তাহলেই তো আমাদের সুখ, তাই না বলো তো বাবা? ঠিক বলছি না? তুমি মেনে নাও বাবা। ওর কপাল ভালো, তোর মতো একটা বড় ভাই পাইছে। আরে কিসে ব্যথা পাইছো? কাইন্দো না, আমি কাইন্দো না, কাইন্দো না তো, আরে কান্দে তোমার আব্বু আমার বকা দিব, কাইন্দো না, কাইন্দো না তো। আই কি আছে? আই কি সমস্যা তোর? একটা দণ্ড চুপ করে বসতে পারিস না? আমার জীবনটা জ্বালায় খাইতেছে। তোর যন্ত্রণা কি একটা দণ্ড শান্তিতে থাকতে পারবো না আমি? সারাটা কোন এইটা না হয় এটা একটা ঝামেলা লাগাই রাখে। মন্টু কি হয়েছে রে? ভাইজান তেমন কিছু হয় নাই, ওই মামুনি খেলতেছিল তো একটু বাড়ি খেয়ে ব্যথা পাইছিল, তার জন্য কান্দাকাটি শুরু করছে। শোনো না, এক কাজ করো, ওকে একটা এতিমখানায় রাখার ব্যবস্থা করো। আমিও মনে মনে তাই ভাবতেছি, ওরে আর এই বাড়িতে রাখা যাবে না, এতিমখানায় দিয়ে দিতে হবে। একেবারে সঠিক সিদ্ধান্ত নিছস। অরে এতিমখানায় দিয়ায়। আরে আশেপাশের লোকজন যদি জানতে পারে যে এই মাইয়া বৌমা নিয়ে আইছে বিয়ার পরে, কি কইব ক? মানিজ্যতের ব্যাপার না? দিয়ায়, এতিমখানায় দিয়ায়, তাইলেই ভালো হইব। কি বলতেছো তোমরা? ওর মা যদি এই বাড়িতে থাকে তাহলে ও এতিমখানায় যাবে কেন? ভাইজান এত কিছু আপনার বুঝতে হবে না, ও এতিমখানায় যাবে এবং সেখানেই মানুষ হবে। তার বংশ পরিচয় নেই, সে এতিমখানায় থাকবে। ওর তো বংশ পরিচয় আছে, ওর বাবা আছে, মা আছে, ও কেন এতিমখানায় থাকবে? ওই তোর এত দরদ উঠতেছে কেন কত? উঠবই তো, ওই বাচ্চার কষ্ট তো ওই বুঝবো, তোমরা বুঝবে না। আর এই বাচ্চাটারে এই সময়ে দূরে সরায় দেওয়া ঠিক হবে না। হ্যাঁ বুঝবো না তো, তাহলে ওই এতিমের বাচ্চার দায়িত্বটা কে নেবে? হ্যাঁ আমি নেব। বাবা তুমি যদি মত দাও তাহলে ওর দায়িত্বটা আমি নিতে চাই। তুমি যদি অনুমতি দাও তাহলে আজ থেকে আমি ওর বাবা হব, এতিমের বাবাটা আমি হব। হ্যাঁ আমি জানি তুই পারবি ওর দায়িত্ব নিতে, তুই ওর দায়িত্বটা নে বাবা। শুনুন ভাইজান, এরকম মুখে মুখে দায়িত্ব নিলে না হবে না। আপনি যদি আজকে ওর দায়িত্ব নেন তাহলে আজকের পর থেকে আমি বা আমার হাজবেন্ড ওর দিকে ফিরেও তাকাবো না, আর ওর যত যাবতীয় খরচ সেগুলো কিন্তু আপনাকেই বহন করতে হবে। পারবেন? ঠিক আছে, তোমাদের কিচ্ছু করতে হবে না, ওর সব দায় দায়িত্ব আমার, আমি সব কিছু করবো, তাই না বাবা? চলো। বলো তো আমি তোমার কে হই? কি হও? আমি তোমার বাবা হই, আমাকে বাবা বলবা না? হ্যাঁ বলবো। ওরে ভাইজান আপনি কোনো চিন্তা করেন না, আমার বাচ্চা পালার অভিজ্ঞতা আছে তো, আমার বাচ্চা আছে বাড়িতে, ওর যা কিছু লাগে সব আমি করে দেব। ঠিক আছে, তুই আর আমি মিলেই ওকে মানুষ করব, জি ভাই। তাই না বাবা? তাহলে আমি তোমাকে কি বলে ডাকবো আর তুমি আমাকে কি বলে ডাকবা? কি বলে ডাকবো? ওই যে বাবা বলে ডাকবা। ও বাবা। হ্যাঁ, কেউ যদি তোমাকে জিজ্ঞেস করে তোমার বাবার নাম কি, তখন কি বলবা? কি বলবো? বলবা রাজা। আম্মু এদিকে খেলো, হ্যাঁ এদিকে খেলো, রাস্তার দিকে যাওয়ার কাম নাই, রাস্তাতে গাড়ি চলতেছে তো, তুমি যদি অ্যাক্সিডেন্ট করো তাহলে তোমার আব্বু অনেক কষ্ট পাইব, হ্যাঁ আর আমারও মাইরা ফেলাইব। করতেছে কি করতেছো? এই যে গাড়ি আইছে, যদি তুমি অ্যাক্সিডেন্ট করতো তাহলে কি অবস্থা হইতো? হ্যাঁ আরে তুমি কি করতেছো? রাস্তার মধ্যে বাচ্চাকে নিয়ে খেলতেছো, যদি গাড়ি এসে বাচ্চাকে অ্যাক্সিডেন্ট করে? ইয়ে ভুল হয়ে গেছে কে ম্যাডাম, আসলে ছোট মানুষ তো বুঝতে পারে নাই, আমাকে মাফ করে দেন। আচ্ছা ঠিক আছে, তোমার কথাবার্তা শুনে মনে হচ্ছে তুমি এই গ্রামের। তুমি কি এই গ্রামের? জি ম্যাডাম, আমি তো এই গ্রামেই থাকি। আচ্ছা আপনি কারে খুঁজতেছেন, কোন বাড়িতে যাইবেন? তুমি কি রাজা সাহেবকে চিনো? আমি তার বাসায় যাব। রাজা সাহেব? না ম্যাডাম, রাজা সাহেব নামে তো আমি কাউকে চিনি না। উনি তো এই গ্রামেই থাকে,
আগে চাকরি করতো, এখন চাকরি আর করেন না, চাকরি ছেড়ে দিয়েছে। ম্যাডাম, রাজা সাহেব নামের কারো বাড়ি এই গ্রামে আছে আমার জানা নাই। তুমি আমার আব্বুর নাম চিনো না? আমার আব্বুর নামই তো রাজা সাহেব। তুমি কি আমার আব্বুকে চিনো না? তোমার আব্বুর নাম কি রাজা? জি ম্যাডাম, এর আব্বুর নাম হলো রাজা, আমাকে রাজা ভাইজান। কিন্তু তুমি তো একটু আগে বলছো যে তুমি রাজা নামে কাউকে চিনো না। হ্যাঁ, আপনি তো আমার জিজ্ঞাসা করছেন রাজা সাহেব, আমি তো রাজা সাহেব নামের কাউকে চিনি না, আমি তো রাজা ভাইজানটা চিনি, আমাকে রাজা ভাইজান। ওর নাম রাজা, বাট আমি ওকে রাজা সাহেব বলে রাখি। আচ্ছা বাদ দাও, ওর ছোট ভাইয়ের নাম কি কামাল? জি 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 ম্যাডাম, আমাকে রাজা ভাইজানের ছোট ভাইয়ের নাম হয়েছে কামাল। সেই তো শহরে থাকে, মেলা বড় চাকরি করে, বিশাল বড় অফিসার ভাইজানে। তাহলে এই বাচ্চা কার? কেন কইছি না আপনারা, আমাকে রাজা ভাইজানের এই বাচ্চা, খুব লক্ষ্মী বাচ্চা। আচ্ছা ঠিক আছে, সাবধানে খেলেন, বাচ্চা যে রাস্তায় না যায় খেয়াল রাখেন। জি ম্যাডাম। আচ্ছা ভাইজান, মামুনিটা তো একবারে নিয়ে নিছেন তাই না? হ্যাঁ। না, কইছিলাম কি ভাইজান, কোর্টে যায় যদি কাগজপত্র করে নিতেন তাহলে ভালো হইতো না? কেন কাগজপত্র করতে হবে কেন? ওরা যদি আবার মামুনিরে চায় তাইলে? ওদের বাচ্চা, ওরা চাইলে নিয়ে যাবে, আর ও যদি ওদের ওখানে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করে তাহলে আমার তো কোনো সমস্যা হওয়ার কথা না। ভাইজান, মুখে তো কইছেন দিয়ে দিবেন, আল্লাহ না করুক সত্যি সত্যি ওরা যদি ওগো বাচ্চা যদি নিতে চায় তাহলে কি আপনি এই মায়া ভাঙ্গা আপনি এই মামুনিটাতে তাগো হাতে তুলে দিতে পারবেন? কষ্ট হইব না ভাইজান? ও যদি ওদের সাথে থাকতে পারে তাহলে আমি চাইলেও আটকাতে পারবো না, আর আমার মনে হয় না ওরা এমনটা করবে। আপনি ওগরে ছিলেন না, আমি ওগরে চিনে বলাইছি, ওরা স্বার্থের জন্য সব কিছু করতে পারে ভাইজান। কি রে, এই মুখ পোড়া বান্দরটারে এতিমখানায় না দিয়া এইখানে রাইখা দিলি কেন? সীমা, বাচ্চাদের সাথে এভাবে কথা বলতে হয় না। বাচ্চাদের সাথে কিভাবে কথা বলতে হবে সেটা তোর কাছে আমার শিখতে হবে না? রাখছর ভালো কথা, কিন্তু বাড়ির কাজ কাম যেন ঠিক মতো হয়, মনে থাকে যেন। মা, আমি চাকরিটা যাওয়ার পর থেকে বাড়ির সব কাজই তো করি, তুমি বলো আর কি কাজ করতে হবে আমি করে দেবো। থাক, এখন আর কিছু করতে হবে না। বাবা, বড় মা একটু খাড়ান, একটু খাড়ান, আমি আপনার একটু সালাম করে আনলাম। কি সালাম করতেছস কেন? কি মতলব? বড় মা, খুব ইচ্ছা করছে আপনার মতন একজন মাকে আমার সালাম করতে, তাই সালাম করছি আর কি। সালাম করছস তো নিশ্চয়ই কোনো মতলবে। কি রে, ছুটি চাস? বাড়ি যাইতে চাস? আচ্ছা ঠিক আছে, যা, তোরে ছুটি দিয়ে দিলাম। আরে আরে, আবার সালাম করতেছস কেন? সালাম মা, আসলে আমি আপনারা সেই জন্য তো সালাম করি নাই, আমি সালাম করছি আপনার যে মায়া, যে মোহাব্বত আপনার শরীরের ভিতরে, এই জন্য আপনারা সালাম করছি। আর নিজের মানুষের জন্য, নিজের রক্তের জন্য আপনার বিন্দু মাত্র কোনো মায়া নাই, কিন্তু পরের জন্য আপনার কি যে মায়া। আপনার মতো মহিলা আমি দ্বিতীয় আরেকজনের পাই নাই বড় আম্মা। আল্লাহ যে আপনার কি মাটি দিয়া বানাইছে সেটাই তো পাইবে গুনা পাই না। হ্যাঁ, আল্লাহই তো জানবো, আল্লাহই তো জানবো, তাই না? ওই বসে বসে এনে বসে বসে কাম তুই, কাম তুই যা, কাম করতে যা। এদিকে তাকাও, তুমি খাও। ভাইজান, আপনার কোনো কাজ করা লাগবে না, আপনি শুধু বইয়া বইয়া আমার হুকুম দিবেন, আপনার যত কাজ আছে আমি সব কাজ করব। আচ্ছা হইছে, বুঝছি তো, তুই শুধু আমার মামুনিটার একটু খেয়াল রাখিস, আমি যখন বাইরে যাই তাহলেই হবে, তোরও কিছু করতে হবে না, আমি তো আসি।
তাই না? আচ্ছা তুই এখন যা, রাত হয়ে গেছে, তুই যা ঘরে যা, আমি খাওয়াই নিয়ে তারপর ওকে নিয়ে আসছি। যা। না ভাইজান, আপনি আগে ঘুমাইবেন, আপনার ঘুম পাড়াই দিয়ে তারপর আমি ঘুমাইতে যাব। রাজা, এই রাজা, রাজা, চা গরম, গরম চা, চা গরম। এই যে বড় আম্মা, এই না আপনার চা। তুই চা নিয়ে আসছিস কেন? রাজা কই? আরে বড় আম্মা, চা তো আমি এনে দিছি, আপনার চা দরকার চা পাইছে। এখন রাজা ভাই কই আছে না আছে এত কিছু তো জানা দরকার নাই, সে লন্ডনে থাকলেও আপনার কোনো সমস্যা নাই। আপনারা যখন যা চাইবেন সাথে সাথে পাইয়া গেলে তো হইলো, একেবারে জাদুর মতো মুখে দিয়ে বাইর করবেন আর সামনে আয়া হাজির হয়ে যাবে। তোরে কইছি না আমি বাড়ি যাইতে, এখন এনে ঘুরতেছস কেন? এ বড় আম্মা, আমার কথা আপনি চিন্তা করেন না, শুনেন, চাতে মুখ দেন, না হইলে চা ঠান্ডা হয়ে যাবো, আর চা যদি ঠান্ডা হয়ে যায় তাহলে কোনো মজা পাবেন না। খান 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 খান। আচ্ছা ঠিক আছে, তো চাচারে চা দিছস? আরে দিছি না মানে, সে তো অনেক আগে দিয়ে দিছি চা। হ্যাঁ, চাটা না খুব মজা হয়েছে। কে বানাইছে? রাজা। রাজা, রাজারে তো খুঁজেই পাওয়া যাইতেছে না। ও মন্টু বানাইছে, মন্টু। খুঁজে পাওয়া যাচ্ছে না মানে? আপনার বড় ছেলে কোথায় গেছে আম্মা? আমার বড় ছেলে কোথায় গেছে আম্মা আমি তো জানি না, আমার বলে যায় না। শুনেন, এতদিন কে কিভাবে চলছে এই বাড়িতে সেটা আমার দেখার বিষয় না, আর সেগুলো আপনারাও মাথা থেকে ফেলে দেন। এখন থেকে সবকিছু নতুন নিয়মে চলবে। এই বাড়িতে এরকম বসে বসে খাওয়ার লোকজন কিন্তু আমি একদমই বরদাস্ত করব না। সব এক্সট্রা লোকজন আমি বাড়ি থেকে বের করে দেব, কথাটা মনে রাখবেন। কি কইতে শুনছো? তোমার বউ কারে ইঙ্গিত দিয়ে কথা কইল? এই বাড়িতে তো আমি কেবল পয়সা পয়সা খাই। তুমি কেন বসে বসে খাও? আর কেউ নাই? তার দিকে চোখ পড়ে না? তোমারে কইছে? যারে কওনে তারে কইছে। তোমার যেটা বুঝোনে সেটা বুঝোগা, ওতে আমার কিছু আসে যায় না। দেখছস বন্ধু, দেখছস? আরে এই জন্যই তো মানুষে বলে উপকারী গাছে ছাল থাকে না। যেই রাজা তা করে খাওয়াইলো পড়াইলো, এই বাড়িতে থাকার ব্যবস্থা করে দিল, আজ সেই রাজারে তারা বাড়ি থেকে বাইরে করে দিতে চায়। আপনি মনে কষ্ট নিয়েন না, আপনি চা খান, আর যখন যা লাগবে আমার কেন আমি এনে দেবো। তুমি তো আমার সাথে বিশ্বাসঘাতকতা করছো, তুমি আমার সাথে মানে আমার দুর্বলতার সুযোগ নিয়ে তুমি বেইমানি করছো, এটা আমি তোমার কাছ থেকে কখনো আশা করিনি। মানে আমি কি করলাম? ও কি করলা তুমি বুঝতে পারতেছো না? তোমার ঘরে যে বউ আছে বাচ্চা আছে, তুমি সেটা আমাকে বলছো? আমার বাসায় বউ বাচ্চা আছে সেটা আপনাকে কে বললো? থাক, আমার সাথে আর অভিনয় করতে হবে না। তোমার বাসায় যে বউ বাচ্চা দুইটাই আছে সেটা আমি জানি। উপর আল্লাহ হয়তো আমার ঘরে একটা বাচ্চা দিছে, যার মুখের দিকে তাকাইলে আমি আমার সমস্ত দুঃখ কষ্ট ভুলে যেতে পারি, কিন্তু আমার ঘরে তো বউ নাই। আচ্ছা তুমি কি আমাকে বলদ পাইছো? তোমার ঘরে হচ্ছে বাচ্চা আছে বউ নাই, বাচ্চা কি আকাশ থেকে পড়ছে নাকি ইউটিউব থেকে ডাউনলোড করে নিয়ে আসছো? বাচ্চাটা কোথা থেকে আসলো সেটা হয়তো এই মুহূর্তে আপনাকে বলতে পারবো না, তবে ওই বাচ্চাটাই এখন আমার একমাত্র বেঁচে থাকার অবলম্বন। ঠিক আছে, তাহলে তুমি ওকে নিয়েই থাকো। আব্বা, বড় ভাইজান যেহেতু বাড়িতে নেই, আপনি বাজারে যান। শুনুন, এই যে লিস্ট আছে, লিস্ট থেকে জিনিসগুলো নিয়ে আসবেন। ধরেন। ছোট ভাবি, আমি কইছিলাম কি, চাচা যান তো বয়স্ক মানুষ, তারা বাজারে পাঠায়েন না, আমার কাছে দেন, আমি সবগুলো বাজারে এনে দিতেছি। এই,
তোরা আমাদের মধ্যে কথা বলতে বলছি? বেয়াদব, এত কথা বলিস কেন? আব্বা যান, আর শুনেন যাওয়ার সময় হাইটা যান, ঠিক আছে? যান। বাবা, তুমি বাজারের ব্যাগ নিয়ে কই যাচ্ছ? বাজারে? তুমি বাজারে যাচ্ছ মানে? আমার চাকরি নাই, আমি তো বাসায় বসেই থাকি। আমি থাকতে তুমি কেন বাজারে যাবে? দাও আমার কাছে দাও। শোন বাবা, তোর যে ইনকাম নাই সেজন্য ওরা তোরে দিয়ে বাজার করাইতে চায়, কিন্তু আমি তো তা হইতে দিতে পারি না। আমি কোনো কাম কাজ করি না, বাড়িতেই থাকি। আমি বাজারটা করে আসি, তোর বাজারে যাওয়ার দরকার নেই। বাবা, আমার ইনকাম নাই আমি জানি তো। আমি বেঁচে থাকতে আমার বাবা বাজারে যাবে, এটা তো হইতে পারে না বাবা। বাবা, আজ যদি আমাকে বাজারে যেতে না দাও তাহলে কিন্তু এই বাড়ি ছেড়ে আমি চিরদিনের জন্য চলে যাব। আমি আর কোনোদিনও বাড়িতে ফিরবো না। দাও আমাকে ব্যাগ দাও, দাও। আপনারা দুজন একটু থামেন। বাজারে যেই যান তাতে নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই, কিন্তু এই যে লিস্টের পাশে যে জিনিসগুলো লেখা আছে দাম বসিয়ে বাকি টাকা আমার হাতে ফেরত দিবেন, ঠিক আছে? ছোট ভাবি, আমার কোনো বেতন দেওয়া লাগবে না। 3 বেলার 1 বেলা ভাত না দিলেও আমার কোনো সমস্যা হইব না। আমি আপনাকে বাজার সদাই করে দেবো, বাড়ির যত কাজ কাম আছে সব কাজ কাম করে দেবো। তারপরে আমার বাড়ির থেকে বাইর করে দিয়েন না ভাবি, বাড়ির থেকে বাইর করে দিয়েন না। আমার কি মাথা খারাপ? তোকে বাজারে পাঠাই আর তুই সেখান থেকে টাকা পয়সা চুরি করিস, তাই না? কি করলেন ভাবি? আমি বাজারের টাকা চুরি করো? তোকে একা দোষ দিচ্ছি না, যেই বাজারে যায় সেই চুরির ধান্দায় থাকে। ভাইজান, লিস্টটা ভালো করে পড়ে নেবেন, আর ওই যে যেটা বললাম, যা যা কিনবেন সেটা টিক মার্ক দিয়ে টাকাটার অঙ্ক বসায় দিবেন। আমি কিন্তু আপনার কাছ থেকে একদম পই পই করে হিসাব করে টাকাটা নেব। বৌমা, তুমি কাকে কি বলছো? আব্বা, আপনি এত কথা বলেন কেন? আমি কাকে কি বলতেছি সেটা আমি জেনে বুঝেই বলতেছি। এই সংসার যেহেতু আমাকেই চালাতে হবে, এই জন্য হিসাবও আমাকেই নিতে হবে। ভাবি, শুধু আপনার সংসারের খরচটাই দেখলেন, এই লোকটার কথা একবারও ভাবলেন না, তার মনের কথা একবারও ভাবলেন না ভাবি। এই চুপ থাক। এই, তোকে না আমি বলছি এই বাড়ি থেকে বের হয়ে যাইতে? এখানে বসে বসে নাটকের ডায়লগ দেওয়া হইতেছে, তাই না? নাটক তো তুমি শুরু করছো ছোট বউ। নাটকের শুরু যেহেতু করছো, নাটকের শেষ দৃশ্য দেখার জন্য কিন্তু রেডি থেকো। আপনারা এত কথা কেন বলতেছেন? শুনেন, বাজারে যাওয়ার সময় হেঁটে যাবেন, আসার সময় যেহেতু জিনিসপত্র থাকবে, আসার সময় রিক্সা নিয়ে আসবেন, আর এখান থেকে বাড়তি কোনো টাকা খরচ করবেন না। হ্যাঁ, তোমার টাকা দিয়ে যে অন্য কিছু কিনা যাবে না সেটা তো আমি জানি, সব হিসাব পাবা। তবে কথাটা মনে রেখো, বাবা আসলাম। তুমি নিজের চোখের সামনে দেখলা তোমার বউ আমার অপমান করলো। কি কপাল আমার, তোমার মতো একটা বউ পাইছিলাম। আমার মতো একটা বউ পাইছিল? আরে আমার মতো বউ পাইছিল বলে তো সবকিছু হইছে, বাড়ি হইছে, সবকিছু হইছে। এখন আমারে কথা শুনাইতেছে। একদম ঠিকঠাক আছে। মন্টু, হাই মন্টু। জি ভাবি। হাই তাড়াতাড়ি এদিকে আয়। ছোট ভাবি, এই শোন, আমার ডাকছিলেন? আজকে দুপুরের জন্য এই যে চাল মেপে দিয়েছি, এর বেশি কিন্তু এই পাতিলার চাল যাবে না। ধর, এইভাবে মেপে মেপে রান্না করবি আর সবাইকে মেপে মেপে খেতে দিবি, কারণ এখন তো সংসারে একজন ইনকাম করে, তো সব কিছু ঠিকঠাক ভাবে আমাকে চালাইতে হবে, বুঝছস? এটা কি কইতাছেন ছোট ভাবি? আগে তো সে একজনে ইনকাম করতো, সবাই মিলা খাইতো, ইচ্ছা মতো খাইতো, তারপরে তো এই ঘরের খাওয়ানোর অভাব হতো না। থাপড়ায় একেবারে দাঁত 35টা ফালাই দিব। বেয়াদব, তুই আমার মুখে মুখে তর্ক করিস কেন? হ্যাঁ, তোর কথা মতো আমার চলতে হবে। আমি যেটা বলছি সেভাবেই চলতে হবে। আর কেউ যদি একবারের বেশি 2বার ভাত চায়, একদম নিষেধ করে দিবি, বলবি ছোট ভাবি নিষেধ করছে। যা তাড়াতাড়ি রান্না শেষ কর। আচ্ছা, এই বলে বড় লোক বাড়ির মাইয়া,
আমার মনে হয় এর আগে ফকির নিয়ে আসিল, ফকির থেকে কটা টাকা পয়সা হয়েছে, এর কত ধরনের ভাব। আচ্ছা বড় লোকেরা কি চাইল মাইপা ভাত রান্ধে? আমার বাপের জন্ম আমি কখনো শুনিনি, আল্লাহ জানে এই সংসারে যে কোন পাপ ঢুকলো। যে কত এতগুলা মানুষ এই কটা ছেলে কেমন হইব? ওম ভাইজান আইছে? কিরে খাবার দাবার এখানে কেন? আসলে হয়েছে কি ভাইজান, সবাই তো খাওয়া দাওয়া শেষ করে ফেলাইছে, এর লাগে আপনার আর ডাইনিংয়ে ডাকি নাই, আপনার খাওয়ানটা আমি এখানে লয়ে আইছি। তুই খাইছিস? না আমি খাই নাই, আমি খাওয়ান লয়ে আইছি, আমি আমার রুমে যাই খাবো। ও রুমে যায় খাবে না? দেখি তোর প্লেটটা দেখি। না না কি ভাইজান, আমার প্লেট আপনি দেখতে যাবেন কেন? আপনার খাওয়ান আনছেন, আপনারটা আপনি খান। তুই না মিথ্যা কথাটাও ঠিক মতো বলতে পারিস না, সেটা জানিস? এনে এটা খা, দেখি তোর প্লেটটা দেখি, দেখ দে দে। না ভাইজান আবার কথা বলে দে। এই তো তোর খাবার, এনে যেটা দিচ্ছি সেটা খা। না ভাইজান এই খাবারটা আপনার, আপনারটা আপনি খান। আবার কথা বলে নে, আমি বলছি তো খা। না কি কর, খাইতে বলছি খা, আর তুই নিচে বসে আছিস কেন? উপর ওঠ। না আমি এখানে ভালো আছি। উপর ওঠ। খাবারটা খা। ভাইজান আপনি আপনাকে বাড়ির কাজের লোক, চাকর, কিন্তু আপনি আমার এত ভালোবাসেন, এত আদর করেন, আমার মনে হয় আমার মার পেটের ভাই আমার এত আদর করবো না, আপনি আমার মার পেটের ভাইয়ের চেয়ে বেশি। তোরে কতবার বলছি না যে তুই চাকর না, তুই আমার ভাই, বড় ভাই। আর আমি মনিব, তুই চাকর, আমি মালিক, এইগুলো যেন আর না শুনি। কতবার বলছি না তোরে যে এসব কথা বলবি না? আর খাচ্ছিস খা, খাওয়ার সময় চোখ দিবানি পরে খায়। শোন, খাওয়ার সময় কান্না করতে নেই। ভাইজান আপনার খাওয়ানটা তো আমার খাওয়াই দিলেন, আপনি খাইবেন কি? আরে ধুর, একজন মানুষ এক বেলা না খেলে কিছুই হয় না। তুই কি জানিস একজন মানুষ কয়দিন না খেয়ে বাঁচতে পারে? মিনিমাম 7 দিন যদি সে না খায় সে মারা যায়। আমি তো এক বেলা খাচ্ছি না, আরেক বেলা খেয়ে নেব। খা তো, খা, খাওয়ার সময় কান্না করতে হয় না, খা, মুখে দে। ভাইজান একটা কথা না বলতে হয় না, মামনের দুধ হরলিশ্বাস হয়ে গেছে, মামনের দড়ি ছাড়া কিছু খায় না। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি, তুই খা, খেয়ে দিয়ে এগুলো সব ধুয়ে রাখিস। হ্যাঁ আমি দেখতেছি। আচ্ছা আল্লাহ, তুমি আমার ভাইজানের কপালে কেটে এত কষ্ট লাগছে। আল্লাহ, আমার ভাইজান তো অনেক ভালো মানুষ, আর কোনো ক্ষতি করে না, সবার উপকার করে। আর যারা মানুষের ক্ষতি করে মানুষের উপকার করে, তুমি তা করে এত শান্তিতে রাখো কেন? আল্লাহ কেন রাখো? কেন? কিরে বাবা, ডাকলি কিছু বলবি? বাবা হয়েছে কি, তোরা সব গেল না না? আরে যা বলবি সরাসরি বল না। বাবা তোমার কাছে কিছু টাকা হবে? টাকা? কেন, টাকা দিয়ে কি করবি? বাচ্চাটার না দুধ শেষ হয়ে গেছে, সকালে উঠে কি খাবে ও? কিছু টাকা হলে একটু দুধ কিনে নিয়ে আসতাম। কিন্তু বাবা আমার কাছেও তো কোনো টাকা নাই।
তুই এক কাজ কর না, ওই কাল আমার বৌমার কাছে গিয়েছা। না বাবা, ওরা তো বলছে ওদের বাচ্চার জন্য ওরা কোনো কিছু দিবে না। আমি চাইতে পারবো না, আমি তো ওদের কথা দিচ্ছি, তাই না? আরে কথা দিলে দিচ্ছ স্যার, বাচ্চা তো ওদেরই। তুই এখন ওদের বাচ্চার দুধের দরকার, তুই বলবি না, অসুবিধা নেই, তুই গিয়ে বল, ওরা তোকে অবশ্যই দেবে। না বাবা, আমি সেটা পারবো না। যেহেতু একবার কথা দিয়ে ফেলছি, আমি এই কাজটা করতে পারবো না। তুমি চিন্তা করো না বাবা, আমি প্রয়োজনে ভ্যান চালাবো, মাঠে কাজ করব, বাচ্চার ব্যবস্থা একটা হয়ে যাবে। ঠিক আছে বাবা, তুমি ঘরে যাও, আমি তোমার শুধু শুধু উঠায় নিয়ে আসলাম। যাও বাবা, আমি ব্যবস্থা হয়ে যাবে, উপরওয়ালা ব্যবস্থা করে দেবে। যাও, তুমি চিন্তা করো না বাবা, যাও। শপিং এ যাবা? আচ্ছা ঠিক আছে, তুমি আমার ক্রেডিট কার্ড নিয়ে যাও। আরে টাকা হয়তো তোমার বেশি লাগতে পারে। শুনছিস? আরে রাজা তোর কাছে টাকা লেগে আইতেছে। কি বলতেছ? তোর বাপের কাছে গেছিল, তোর বাপ দেয় নাই, আমি তোর কাছে আইতেছি। আমি ইসলাম না, আমি কি টাকার গোলা নিয়ে বসবি নাকি? এরা দুজন তো আমার পুরো অশান্তি শুরু করলো। আমার তো ইচ্ছা করতেছে গাছ ধাক্কা দিয়ে বাড়িতে বাইর করে। শোনো, কোনো টাকা পয়সা দিবা না, খবরদার। ঘাট ধাক্কা দিয়ে বাইর করে দিতে চাস? উপায় তো একটা আছে। তোর মাইয়াটা ওর কাছ থেকে নিয়ে আইনা এতিমখানায় দিয়া দে। আর এরপরে রাজারে চোর অপবাদ দিয়া আমি বাড়ির থেকে বাইর করে দেব। বাহ, আমার তো ঠিক কথাই বলছে, খুব ভালো উপায় বের করছে। আম্মা সব সময় ঠিক কথা কয়, তোরাই খালি শুনিস। ইসলাম না, এই ছোট্ট একটা কাজ করতে এত ভালো লাগে? হ্যাঁ, নিয়ে আসতে এত ভালো লাগে, তুমি গেল না? হ্যাঁ, তুমি নিয়ে আসতা। যাইতে গেছিলাম, তোর কত না করতে। এই 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 চুপচাপ বসে থাক। কিসে? তুমি আমাকে এখানে কেন নিয়ে আসছো? আমি বড় বাবার কাছে যাব। তোর বড় কত? এই কিসের বড় বাবা? আমি তোর মা, কোনো বড় বাবা নাই। তুমি আমার পথের মা, আমি বড় বাবার কাছে যাব। কি আমি কি হলো? এই কি হলো? ডাক্তার ডাকা লাগবে নাকি? কি হলো? মাথা ব্যথা হয়েছে না? কি জানি, বুঝতেছি না তো। চেক করে দাও তো, কি হয়েছে? বেশি ব্যথা হয়েছে? বাবা, বাবা তুমি ওদের একটু বলো না, তোমার ছোট বউ আমারে বলো বাচ্চাটা আমার কাছে দিয়ে দেখ। বাচ্চাটা কান্না করছে তো। ওদের বাচ্চা ওরা নিয়ে গেছে, আমার কি বলার আছে? আচ্ছা রাজা, তুই তো ভালো করেই জানিস বৌমা আমার কোনো কথা শুনে না। এখন ওদের কাছে গিয়ে রিকোয়েস্ট করার কোনো দরকার আছে? ওদের মেয়ে ওদের কাছে থাক, সেটাই ভালো। কি বলো বাবা, ও কান্না করছে তো। ভাই তুই একটু বল না। ভাইজান, কথা আছে না, গরিবের কথা বাসি হইলে বলে। ওই সময় কইছিলাম আপনারে যে কোর্টে যে একটা কাগজ করে নেন, তাহলে ওই দিন যদি আপনি কোর্টে কাগজ করতেন, তাহলে আপনার কোলের থেকে বাচ্চাটারা নিয়ে যেতে পারতো না। বাচ্চাটা কান্না করছে তো। আরে মন্টু, ডাক্তার ডাকতে হইব। ডাক্তার? ডাক্তার? ডাক্তার কিসে? ডাক্তার ডাক্তার ডাক্তার! হায় আল্লাহ! বাবা, ম্যাডাম, এই প্রজেক্টের কথাই আপনাকে বলছিলাম। এই প্রজেক্টটা অনেক সুন্দর। এই প্রজেক্টটা যদি আমরা নেই তাহলে লাভবান হব। আচ্ছা ঠিক আছে মোল্লা সাহেব, আমি বুঝতে পারছি আপনার কথা। আপনি একটা কাজ করেন, প্রজেক্টটা দেখে ফাইলটা রেডি করে আপনি আমার চেম্বারে দিয়ে দেন, আমি সিগনেচার করব। ওই প্রজেক্টটাও দেখা যাবে। আর একটা প্রজেক্ট। এই কিসে এত দৌড়াচ্ছেন কেন? কই যাচ্ছেন আপনি এত দৌড়ায়া? ম্যাডাম, এখন কথা বলার সময় নাই, জরুরিভাবে ডাক্তারের কাছে যাইতাছি। ডাক্তার লাগবো, ডাক্তার আনতে যাইতাছি, আমি যাই। এই ডাক্তার? ডাক্তার কেন লাগবে? আর কার কি হইছে? আরে ওই যে বড় ভাইজানের যে বাচ্চা আছিল, এটা কিন্তু বড় ভাইজানের বাচ্চা না। কি? হ্যাঁ, ওটা বড় ভাইজানের বাচ্চা না, ওটা হলো ছোট ভাইজানের বাচ্চা। ছোট ভাইজানের বাচ্চাটারে বড় ভাইজানে নিছে, তারা লালন পালন করছে, অনেক আদর করতো। ওখানে ছোট ভাইজানের না বড় ভাইজানের বাচ্চাটা নিয়ে গেছে। বড় ভাইজানের মনটা খুবই খারাপ। আর ওই যে বাচ্চাটা, ও বাচ্চাটা খুব অসুস্থ হয়ে গেছে গা। তার জন্যই তো ডাক্তারের কাছে যাইতাছি, ডাক্তার আইনা তার চিকিৎসা করবো।
মানে কি এটা রাজার বাচ্চা না? না ম্যাডাম, ওটা বড় ভাইজানের বাচ্চা না। হ্যাঁ, ওটা হলো ছোট ভাইজান কালাম আছে না, কালাম ভাইয়ের বউয়ের বাচ্চা। তার মানে কি এটা রাজার বাচ্চা না? জি না। আচ্ছা ঠিক আছে, আপনি বাড়িতে যান। কি কইতাছেন আপনি? আরে বাচ্চাটা অসুস্থ হয়ে পড়ে রইছে, আমি ডাক্তারের কাছে যাইতাছি ডাক্তার আনার জন্য, আর আপনি আমার কইতাছেন আমি বাড়িতে যাইতে। আপনার মাথা ঠিক আছে? আরে আমার মাথা ঠিক আছে, আপনাকে বলছি আপনি বাড়িতে যান। আপনি বাড়িতে যাওয়ার আগে আমি আপনার বাড়িতে ডাক্তার পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, যাই। আরে দাঁড়ায় আছেন কেন, যান। ম্যাডাম সত্যি ডাক্তার পাঠাবেন তো? হ্যাঁ সত্যি ডাক্তার পাঠাবো, আপনি যান। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি যাই। সেই ডাক্তার বলতেছে বড় বাবার কাছে থাকলে বড় বাবার টেক কেয়ার পাইলে মেয়ে নাকি সুস্থ হয়ে যেত। তাহলে তোর ডাক্তারটার কাজটা কি? তুই একটা ওষুধ দিবি না? আরে চিন্তা করো না, আমি বড় একটা ডাক্তার দেখাবো। আর কি বড় ডাক্তার দেখাবো? একটা ননির পুতুল কি একটু হইছে একটা ডাক্তার ডাক্তার করে জানতে লাগবে। আরে আম্মা, আমার এমনিতে মেজাজ গরম আছে। আমার মাইয়া রে সে কিভাবে নিয়ে যায় আমি দেখাই নিব, মনে রাখো। আমি আমার বাচ্চাকে নিয়ে যাব। এই খবরদার, এমন ভাবে বলতেছেন আমার মেয়েরে নিয়ে যাব? কি আপনার অরুজদাত কন্যা? শুনেন ভাইজান, কোনো ঝামেলা করেন না, আমার মেয়ে এখন থেকে আমার কাছে থাকবে। আপনি যান এখান থেকে। বাচ্চাটা অসুস্থ, তোরা দেখতে পাচ্ছিস না ও আমার কাছে আসার জন্য কেমন করছে? তারপরেও তোরা আটকে রাখছিস কেন রে? ও সুস্থ ঠিক আছে, ডাক্তার নিয়ে আসছি না, সেবা করতেছি না। দরকার হয় 10টা ডাক্তার নিয়ে আসে ওরা আমি অসুস্থতে সুস্থ করবো, তারপরও আপনি ওর গায়ে হাত দিবেন না, আপনি ওরে নিয়ে যেতে পারবেন না এখান থেকে। তোরা কি মানুষ? তুই এত অমানুষ হয়ে গেছিস, বাচ্চাটা তো মারা যাবে, তুই বুঝতে পারতেছিস না? আমি আর কোনো কথা শুনবো না, কারো কোনো কথা শুনবো না, আমি ওকে নিয়েই যাবো। দেখি তোরা কি করিস। এই খবরদার কইতেছে, খবরদার, আপনি আমার মেয়ের গায়ে হাত দিবেন না। কি দুদিন ধরে লাইলা পাইলা বাপের দাবি নিয়ে আসছেন না? নিজে একটা বিয়া করে বাচ্চা পয়দা করে তখন বাবা হইতে আসেন। আরে দাঁড়াইছিস কেন? হ্যাঁ, গা ধরে বাইক করে দে তো। এই খবরদার, হাত দিবেন না কইলাম। হ্যাঁ, আমার হুকুম। এই এখন এই মুহূর্তে এবার থেকে বাইরে বাইরে ভালো করতেছিস না, বাইরে তুই কোনো কথা কইবি না, বাইরে বাইরে বাইরে। ম্যাডাম ম্যাডাম, আপনি আমাদের বাড়ির ঠিকানা চিনলেন কিভাবে? এটা কি তোমার বাড়ি? জি ম্যাডাম। কাকে বের করে দিচ্ছ তুমি? ম্যাডাম, ও হচ্ছে আমাদের বাড়ির সৎ ছেলে। এতদিন পর্যন্ত আমাদের বাড়িতে ছিল কাজের ছেলে হিসাবে, কিন্তু আজকে এত বড় একটা অন্যায় করছে, তারে আর ক্ষমা করতে পারি না আমরা, এই কারণে বাড়ি থেকে বের করে দিচ্ছি। ও বুঝি তোমার সৎ ভাই? জি ম্যাডাম। তাহলে তো তোমাকে আমার অফিস থেকে বের করে দিতে হয়। মানে কি বলছেন ম্যাডাম, আমি তো ঠিক বুঝলাম না। কারণ তোমার পায়ের নিচের যে মাটি সেটা তো তুমি ওনার জন্যই পেয়েছো, আর তোমার চাকরিটাও তুমি ওনার জন্যই পেয়েছো। ম্যাডাম এসব কি বলছেন? আচ্ছা, তুমি যে চাকরিটা করো এটা কি তোমার করার মতো যোগ্যতা আছে? না, নেই। তুমি রাজার একমাত্র ছোট ভাই, এই কারণে তুমি এই চাকরিটা পেয়েছো। আর যার দয়ায় তুমি চাকরিটা পেয়েছো, খাইতেছো, পড়তেছো, থাকতে পারতেছো, আর তাকেই তুমি আজকে বাসা থেকে বের করে দিচ্ছ। ম্যাডাম আপনি এসব কি বলতেছেন? হ্যাঁ, আর এই যে আপনার কিসের এত অহংকার? আপনার তো এর আগেও একটা বিয়ে হয়েছিল, তাই না? সেখানেও আপনার প্রথম স্বামীকে ডিভোর্স দিয়ে এই সংসারে এসেছেন,
এখানেও সেও ঝামেলা লাগাচ্ছেন। মানে আপনার নিজের বাবাও তো আমার অফিসে চাকরি করে, আমি চাইলে যে কোনো সময় তাকে চাকরি থেকে বরখাস্ত করতে পারি। তখন আপনার বাবা কোথায় যাবে জানেন? রাস্তায় এসে দাঁড়াবে। তখন মানুষের বাসায় কাজ করে খাওয়া ছাড়া তার কাছে আর কোনো উপায় নাই। আপনি জানেন যাকে আপনারা বাসা থেকে বের করে দিচ্ছেন এই মানুষটা কত মহৎ? আর হ্যাঁ, ওনার কিন্তু চাকরিটা যায়নি, সে কিন্তু নিজে ইচ্ছা করে চাকরিটা ছেড়ে দিয়েছে। এই মানুষটার সততা ও ব্যবহার দেখে আমি মুগ্ধ হয়েছিলাম। আমি তাকে বিয়ের প্রস্তাবও দিয়েছি, কিন্তু সে ওইটা প্রত্যাখ্যান করে চলে এসেছে। একবার ভাবেন, এই মানুষটার কোটিপতি হওয়ার সুযোগ ছিল, কিন্তু এই লোকটা টাকাকে নয় আত্মসম্মানকে বেছে নিয়েছে। আজকের পর তোমার হাজবেন্ড এবং তোমার বাবাকে আমি চাকরি থেকে বরখাস্ত করলাম। ম্যাডাম কি বলতেছেন এইগুলো আপনি? আমার রেফারেন্সে যদি আমার ভাইয়ের চাকরি দিয়েও থাকেন, কিন্তু ওর কাজটা তো আমি করে দিয়ে আসি না। এই যে প্রতিদিন সকালবেলা উঠে কিছু নাকে মুখে দিয়ে সে দৌড় দেয় অফিসের জন্য, কত কষ্ট করে অফিসে যায় ও, কখনো বাসে যায় কখনো হেঁটে যায়, আমি তো দেখছি। আর সারাটা দিন অফিসে কি পরিশ্রমটা করে, সেই কাজগুলো নিশ্চয়ই আমি করে দিয়ে আসি না, সেই কাজগুলো ওর নিজের যোগ্যতায় করে, তাই তো মাস শেষে কটা মাইনে দেন। ম্যাডাম আপনি ওকে বরখাস্ত করতে পারেন না। ঠিক আছে, বরখাস্ত করব না, তবে আমার দুটো শর্ত আছে। কি শর্ত ম্যাডাম? তোমার মেয়েকে রাজাকে দিয়ে দিতে হবে। জি দিয়া দিলাম ম্যাডাম। আর আরেকটা শর্ত। আর এই যে তুমি আমার অফিসে আবার জয়েন করতে হবে। আমারও যে একটা শর্ত আছে। বাবা তোমার আবার কি শর্ত? তুই তো কোনোদিন আমার কথার অবাধ্য হোস নাই, আমি যা বলছি তাই শুনছিস। আজকেও আমি যা বলবো তোর শুনতে হইব। ওরে আমার বাড়ির বড় বউ হিসেবে খুব পছন্দ হয়েছে, তুই অমত করিস না বাপ। তুমি যেহেতু বলছো আমি রাজি। তাইলে আমার এই বউ থেকে ওই বউ বেশি বড় লোক। বৌমা, আমার বৌমা আমার খুব পছন্দ হয়েছে। পছন্দ হয়েছে, তবে এখন থেকে আপনার মুখ সারা জীবনের জন্য বন্ধ রাখতে